নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। একঘেয়েমি পটল খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটা থাকলো আপনাদের জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দই পটল কোরমা রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ দই পটল কোরমা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে পটল নিয়ে নিয়েছি। আমি এখানে 6টা মতন পটল নিয়েছি। আপনারা যেরকম বানাবেন সেই হিসেবে পটল নিয়ে নেবেন। আমি এখানে পটলের খোসাগুলোকে একটু একটু করে রেখে কিন্তু ছাড়িয়েছি, পুরো খোসাটা কিন্তু ছাড়িয়ে ফেলিনি। আর এই পটলের দু সাইডে এরকমভাবে একটা চাকুর সাহায্যে কাট করে নিয়েছি, এতে পটলের ভেতরে মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে। আমি এখানে পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। পটলের তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, তবে এরকমভাবে নিরামিষ একবার দই পটল কোরমা রেসিপি ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে 1 চামচ মতন সাদা সর্ষে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন পোস্ত, 5টা মতন কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে আমি এখানে মশলাটাকে করে নেব। আপনাদের কাছে যদি সাদা সর্ষে না থাকে তাহলে কিন্তু আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, তবে সাদা সর্ষেটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি আজকে রান্নাটা সর্ষে তেলেই করব, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তেলটা আমার এখানে ভালো করে গরম হয়ে গেছে, এরপরে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। নিরামিষের দিনে যদি এইরকমভাবে দই পটল কোরমা রেসিপি বানানো হয় তাহলে একতলা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। পটলগুলো আমার এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে পটলগুলোকে তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আর খেতেও হয় ভীষণ টেস্টি। আমার এখানে সব পটল ভাজাগুলো একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসবে, আর স্বাদটাও বজায় থাকবে। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু টমেটোর মধ্যে নুন দেওয়া হয়েছে তাই টমেটোটা খুব তাড়াতাড়ি গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, পোস্ত আর সর্ষের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে কালারটা সুন্দর আসবে। আর আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এখানে পটলগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পটলগুলো যেহেতু ভালো করে সিদ্ধ হতে হবে আমি সেই হিসেবে জলের পরিমাণটা দিয়েছি। এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে দই নিয়ে নিয়েছি, আর দইটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে রান্নার মধ্যে গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছি। পটলগুলো আমার এখানে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে যে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটা সেটা এর মধ্যে ঢেলে দেব। খুবই সহজ একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে ভীষণ টেস্টি হয়। দইটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা থাকলে প্রেমে পড়ে যাবে। পটল তো আমাদের আগে থেকেই সিদ্ধ হয়ে গেছে, দইটাকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ দই পটল কোরমা রেসিপি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে রেডি হয়ে গেছে নিরামিষ দই পটল কোরমা রেসিপি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।